আসসালামু আলাইকুম। আমি আজ বেশ কিছুদিন ধরে বলে আসতেছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মিথ্যা কপিরাইট স্ট্রাইক মেরে ডিসেবল করে দেওয়া হয়েছে এবং তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। অজ্ঞাতনামা কে বা কাহারা এই কাজটি করেছে আমি জানি না, এটি আমার একেবারেই ধারণার বাইরে। আমি তাদের দেওয়া জিমেল ও বিভিন্নভাবে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি, বহুভাবে ক্ষমা চেয়েছি। শুধু আমি নই, আমার পুরো ফ্যামিলি তাদের কাছে ক্ষমা চেয়েছে। তারপরেও তারা আমার সেই ভিডিও কিংবা মেসেজের কোনো রিপ্লাই করেনি। তারপরে আমি বাধ্য হয়ে থানায় একটি জিডি করি এবং আজকে আমি সেই জিডির কাগজটি নিয়ে প্রেস ক্লাবের সামনে একটি সংবাদ সম্মেলন করি। সেই সংবাদ সম্মেলনে অনেকগুলো টিভি চ্যানেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাকে সহযোগিতা করেছে। তাই সেখান থেকে বাসায় ফিরে ভাবলাম আমার একটি ভিডিও করা উচিত। সেই ভাবনা থেকে এই ভিডিওটি করা। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও কে বা কারা আমার এই চ্যানেলে মিথ্যা কপিরাইট স্ট্রাইক মেরেছে আমি জানি না। যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার কাছে আমি আবারও হাত জোর করে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে ভাই, আপনি দয়া করে আমার পেটে লাথি মারবেন না। আমি যদি আমার অজান্তে ভুলবশত ভুল করে আপনার সঙ্গে কোনো ধরনের অন্যায় কিংবা কোনো বেয়াদবি কিংবা আপনার কোনো ক্ষতি করে থাকি তাহলে সেটার জন্য আমি চরমভাবে লজ্জিত এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে নিজের ভাই বন্ধু কিংবা সন্তান ভেবে ক্ষমা করে আমার চ্যানেলের সমস্ত কপিরাইট স্ট্রাইকগুলো তুলে নেবেন প্লিজ। অন্যথায় আমি আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় নামা ছাড়া আমার আর বিকল্প কোনো উপায় থাকবে না। কারণ আপনার এই হুমকির কারণে আমি আমার সন্তানদেরকে পর্যন্ত মাদ্রাসার থেকে বাসায় নিয়ে আসছি। আর আজকে আমি যে সংবাদ সম্মেলন করেছি সেখানে আমি এই কথাগুলি বলেছি। আমার সমস্ত কথাগুলো ডকুমেন্ট আকারে, ভিডিও আকারে ধারণ করা রয়েছে। সেখানে ছিল সময় টিভি, যমুনা টিভি, নিউজ 24 সহ আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া ছিল। তাদের প্রত্যেকের সামনেই আমি এই কথাগুলো বলেছি। তাই এখন আবারও আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমার পেটে লাথি দিবেন না। কারণ এই চ্যানেলের টাকা দিয়ে আমি আমার পুরো সংসার চালাই। তো আজকে সারাদিন প্রেস ক্লাবের সামনে অনেক কথা বলে আমি একেবারে ক্লান্ত, আর এই ক্লান্ত কণ্ঠ নিয়ে আবারও আপনার উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম। যদি আপনার ভিতরে কোনো ধরনের দয়া মায়া থাকে তাহলে আমি আশা করি আপনি আমার চ্যানেলটি ব্যাক দিবেন, স্ট্রাইকগুলো তুলে নেবেন। আল্লাহ হাফেজ।